Assalamu alaikum. Welcome to the second experiment of machine learning sessional course. আমরা সেকেন্ড এক্সপেরিমেন্টে যাওয়ার আগে আমরা একটু আমাদের অফিসিয়াল কোর্সের যে এক্সপেরিমেন্টের লিস্ট সেটা একটু দেখি। সো এখানে তোমাদের অফিসিয়াল যে কোর্সের যে এক্সপেরিমেন্ট লিস্ট সেখানে দেখবে যে তোমাদের যে প্রথম এক্সপেরিমেন্টটা আছে এটা হচ্ছে ইনস্টল পাইথন অ্যান্ড রিকোয়ার্ড লাইব্রেরিজ, চেক ভার্সন, ইউজ গুগল কোল্যাব। এখানে মেইনলি তোমাদের যে জিনিসটা করতে হবে এটা হচ্ছে তোমার পাইথনের এনভায়রনমেন্টটা সেট আপ করতে জানতে হবে। এর ভিতরে কি আছে? পাইথনের বেস ইন্টারপ্রেটারটা ইনস্টল করা, দেন হচ্ছে যে কোনো একটা আইডি পাইচার্ম হতে পারে কিংবা ভিএস কোড ইনস্টলেশন করা। এখন এই ক্লাসের জন্য যে ভিডিও ক্লাসটা সেটা হচ্ছে অলমোস্ট সবগুলো কোর্সের জন্যই সেম। এই জন্য আমি অলরেডি একটা কোর্সের জন্য এই ক্লাসটা রেকর্ড করেছি, ওই ক্লাসের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিব, হয়তো বা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওইখান থেকে তোমরা একটু এই ফার্স্ট ক্লাসটা দেখে নিবে যে আসলে কীভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়। এখন যদি আমরা সেকেন্ড ক্লাসের দিকে ফোকাস করি, আমাদের এখানে কি আছে? আমাদের সেকেন্ড ক্লাসে আছে ইউজিং পাইথন ডাটা স্ট্রাকচারস। এইটা মেইনলি আমরা পাইথনের ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, কজ আমাদের মেশিন লার্নিং কোর্সের জন্য আমাদের ডাটা স্ট্রাকচারটা এক্সটেন্সিভলি ইউজ করতে হবে। সো আমরা ডাটা স্ট্রাকচার নিয়ে আমরা ব্রিফলি আলোচনা করব, যতটুকু না করলেই নয়। তো এর ভিতরে কি আছে? এর ভিতরে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাক্সেসিং ডেটা ইউজিং লিস্ট, টাপলস অ্যান্ড ডিকশনারিজ। দেন হচ্ছে আমরা কি করব, যে নর্মাল একটা লিস্টকে নামপাইয়ের অ্যারেতে কনভার্ট করব অ্যান্ড দেখবো আসলে নামপাই অ্যারেতে কনভার্ট করার বেনিফিটসগুলো কী কী। সো প্রথমেই যেটা করতে হবে তোমাদের, যে কোনো একটা ফোল্ডার ওপেন করবে। আমি এখানে একটা ফোল্ডার ওপেন করছি, এটা হচ্ছে আমার একটা ফোল্ডার। এখানে নিউ একটা ফোল্ডার তৈরি করো। নিউ একটা ফোল্ডার আমি তৈরি করলাম, মনে করলাম আমি লিখলাম ml tutorial। ওকে, দেন আমার যে কাজটা করতে হবে, এইটা আমি ভিএস কোডের মাধ্যমে ওপেন করব। রাইট ক্লিক করবে, দেন এখানে অপশন থাকবে ভিএস কোড। যদি ইনস্টলেশন গাইডলাইনটা ঠিকভাবে ফলো করে থাকো তাহলে এখানে ওপেন উইথ কোড থাকবে, আর যদি সেটা না থাকে তাহলে শো মোর অপশনসে ক্লিক করলে এখানে ওপেন উইথ কোড আসবে। আমি ওপেন উইথ কোড ক্লিক করছি, এরপরে দেখবে এরকম একটা উইন্ডো ওপেন হবে, ভিএস কোডের একটা উইন্ডো ওপেন হবে। এখন আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে নিউ একটা ফাইল ক্রিয়েট করব। এখন আমাদের কাছে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আমরা নর্মাল পাইথন ফাইলে কোড করতে পারি, তাহলে আমাদের ফাইলের নাম হবে app.py। এখানে খেয়াল করো, ফাইলের যে নামটা, এই ফাইলের নামটা তুমি যে কোনো কিছু দিতে পারো, বাট তারপরে অবশ্যই .py মানে হচ্ছে পাইথন ফাইলের এক্সটেনশনটা অবশ্যই দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের একটা নর্মাল পাইথন ফাইল। ইচ্ছা করলে এখানে আমরা পাইথনের কোড লিখতে পারি। আমি লিখলাম হ্যালো, লেখার পরে এই বাটনে প্রেস করে রান পাইথন ফাইলে প্রেস করে আমি ইচ্ছা করলে পাইথন ফাইলটা রান করতে পারি। এখানে দেখো আউটপুট চলে এসেছে। এখন এখানে আমরা মেইনলি মেশিন লার্নিংয়ের জন্য যখনই কোড করব, আমরা আসলে পাইথন নোটবুকে কোড করব। তো নোটবুকের জন্য তুমি ইচ্ছা করলে এখানেও লোকালি নোটবুক ফাইল ক্রিয়েট করে এখানেও কোড করতে পারো। আর হচ্ছে তুমি ইচ্ছা করলে গুগল কোল্যাবে আমি দেখাচ্ছি, এখান থেকে জাস্ট সার্চ করবে ব্রাউজারে গিয়ে কোল্যাব সার্চ করলে কোল্যাব চলে আসবে। কোল্যাবের প্রথম পেজে গেলে এখানে দেখবে যে আসলে কোল্যাবের পেজটা চলে আসছে। দেন অবশ্যই তোমার পার্সোনাল গুগল অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে। তারপরে ফাইল, নিউ নোটবুক ইন ড্রাইভ, এটা করলে তোমার হচ্ছে নিউ একটা নোটবুক তৈরি হয়ে যাবে এখানে। সো নোটবুক চলে এসছে, ইচ্ছা করলে তোমার কোডটা তুমি এখানেও করতে পারো। তারপরে যদি তুমি এখানে প্রেস করে রান করো আর কন্ট্রোল প্লাস এন্টার হিট করো, দেন হচ্ছে তোমার নোটবুকের যে ফাইলটা এটা গুগলের কোনো একটা সার্ভারের সাথে কানেক্ট হবে। কানেকশন হয়ে গেলে কোড ফাইলটা রান করবে, এই সেলটা রান করবে। এই যে চলে এসছে। সো তুমি এই দুইটা মেথড ইউজ করেই করতে পারো। সো এইটা হচ্ছে কোল্যাবে কীভাবে করতে হবে। এখন আমরা আসলে ফিরে যাই, আসলে আমরা কোডটা ভিএস কোডে কীভাবে করব। সো এই হচ্ছে আমাদের নর্মাল ফাইল, কিন্তু আমরা হচ্ছে নর্মাল ফাইলে এখন কোড করব না। ফাইলটা আমি
ডিলিট করে দিচ্ছি। আমি আরেকটা নিউ ফাইল ক্রিয়েট করব। মনে করো এটা আমি লিখলাম ডাটা স্ট্রাকচার ডট, এবার হচ্ছে আমরা এক্সটেনশনের যে নামটা দিব ওইটা হচ্ছে নর্মাল এক্সটেনশনের থেকে একটু ডিফারেন্ট। ওটার এক্সটেনশন হচ্ছে IPYNB। সো IPYNB, NB হচ্ছে নোটবুক। ওকে, সো এইখানে দেখো এখানে তোমার অনেকগুলো অপশন আসছে, কোড, মার্কডাউন এন্ড জেনারেট। সো কোডে ক্লিক করলে দেখবে যে তোমার গুগল কোল্যাবের মতো একটা সেল চলে আসছে, অ্যান্ড এই সেলে হচ্ছে আমরা মেইনলি আমাদের যে কোডটা এই সেলে আমরা করব। আচ্ছা, তো আমাদের যে মেইন যে জিনিসটা, আমাদের যে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আজকের ক্লাসের টপিকের যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে লিস্ট ইন পাইথন। আচ্ছা, সো এখানে প্রথম লাইনে আমি কি করেছি, এটা জাস্ট সিম্পল কমেন্ট করার জন্য জাস্ট যে কোনো লাইনের শুরুতে যদি তুমি হ্যাশ ইউজ করো দেন ওইটা পাইথনের কমেন্ট হিসেবে কনসিডার হবে। আচ্ছা, তো লিস্ট কি? লিস্ট হচ্ছে পাইথনের মোস্ট বেসিক একটা ডাটা স্ট্রাকচার, যার ভিতরে তুমি ইচ্ছা করলে মাল্টিপল টাইপের ডাটা স্টোর করতে পারো। সো এটার এক্সাম্পল কী হবে, আমি একটা ভ্যারিয়েবল নিই, মনে করো আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি এর ভিতরে হচ্ছে থাকলো 1 2 3 4 5। এটা কি? এটা হচ্ছে সিম্পল একটা লিস্ট। এখন এইখান থেকে এই কোডটা রান করার আগে আমরা একটু প্রিন্ট করি। আসলে আমরা প্রিন্ট করি, প্রিন্ট এ করলাম, দেন আমি ইচ্ছা করলে এখান থেকে কোড রান করতে পারি। কিন্তু কোড রান করার আগে অফকোর্স এখান থেকে কার্নেল সিলেক্ট করতে হবে যে তুমি পাইথনের কোন ভার্সন ইউজ করে কোডটা রান করতে চাচ্ছ। তুমি এখান থেকে পাইথন এনভায়রনমেন্ট সিলেক্ট করবে, দেন হচ্ছে তোমার যে কোনো পছন্দের পাইথন ভার্সন এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করলে তারপরে এখানে দেখবে যে সিনট্যাক্স হাইলাইট হয়ে যাবে, দেন এখান থেকে প্রেস করে অর কন্ট্রোল প্লাস এন্টার দিয়ে তুমি কোডটা রান করবে। দেখো আমাদের কিন্তু আউটপুট চলে এসছে 1 2 3 4 5। আচ্ছা, এটা হচ্ছে পাইথনের লিস্টের সিনট্যাক্স। থার্ড ব্র্যাকেটের ভিতরে অনেকগুলো এলিমেন্ট থাকবে অ্যান্ড প্রত্যেকটা ডিফারেন্ট এলিমেন্ট শুড বি সেপারেটেড বাই কমাস। সো এখানে শুধুমাত্র ইন্টেজার না, তুমি ইচ্ছা করলে ফ্লটও নিতে পারো। তুমি 1416 ইউজ করো, দেন সেম আসবে। ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইউ ইউজ ডিফারেন্ট টাইপস অফ ডেটা। সো এখানে ইচ্ছা করলে তাহলে আমি ইচ্ছা করলে হ্যালো লিখতে পারি, ইট ডাজেন্ট ম্যাটার। আর ইচ্ছা করলে তুমি এই লিস্টের ভিতরে আর একটা লিস্ট এন্টার করতে পারো, নো প্রবলেম। সো এটা হচ্ছে একটা ডাইনামিক সিস্টেম। সো এই হচ্ছে আমাদের বেসিক লিস্ট, পাইথনের বেসিক লিস্ট। আচ্ছা, নেক্সটে আমি এখানে একটু র্যান্ডম করে নিই, 4 6 8 10 আরও দুটো 12 নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই লিস্ট থেকে একটা সিঙ্গেল এলিমেন্ট কীভাবে আমরা প্রিন্ট করতে পারি, সিঙ্গেল এলিমেন্ট কীভাবে আমরা শো করব। সিঙ্গেল এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য তোমাকে যেটা করতে হবে, লিখতে হবে এ, মানে হচ্ছে তোমার অ্যারের যে নামটা, অ্যারের যে ভেরিয়েবলটা সেটা লেখার পরে তোমার থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, অ্যান্ড থার্ড ব্র্যাকেট ইউজ করার পরে তুমি যে এলিমেন্টটা চাচ্ছ সেই এলিমেন্টের ইন্ডেক্স নাম্বারটা এখানে প্রোভাইড করতে হবে। এখন ইন্ডেক্স নাম্বার শুরু কল থেকে তোমরা অলরেডি জানো 0 থেকে। সো এখানে 4-এর ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4। সো আমি যদি 10কে চাই তাহলে আমার লিখতে হবে 0 1 2 3। সো এ অফ 3 লিখলে এখানে কি চলে আসবে, এ অফ 3 লিখলে যদি এন্টার দিই 10 চলে আসবে। ওকে, সো দ্যাটস ইট। নেক্সটে আমরা দেখি যে আসলে একটা লিস্টের ভিতরে কীভাবে এলিমেন্ট অ্যাড করতে হয়, সো অ্যাডিং অ্যান এলিমেন্ট, আচ্ছা, অ্যাডের জন্য তোমার যে ফাংশনটা সেটা হচ্ছে অ্যাপেন্ড। সো অ্যাপেন্ড হচ্ছে একটা মেথড, অ্যান্ড মেথডটা ইউজ করার জন্য তোমার প্রথমে লিখতে হবে অ্যারের নামটা, তোমার লিখতে হবে লিস্টের নামটা লিখতে হবে, দেখার পরে ডট ইউজ করবা, ডট সিম্বল ইউজ করবা, এ ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড মানে হচ্ছে কোনো কিছুর শেষে কোনো কিছু যোগ করা। সো অ্যাপেন্ডের ভিতরে তোমার একটা আর্গুমেন্ট পাস করতে হবে। অ্যাপেন্ড হচ্ছে একটা মেথড বা ফাংশন, এর ভিতরে তোমার একটা আর্গুমেন্ট পাস করতে হবে, অ্যান্ড আর্গুমেন্টটা হবে তোমার অ্যাকচুয়াল ভ্যালুটা, যে আসলে তুমি কোন ভ্যালুটা প্লেস করতে চাও। ওখানে 99 দিলাম আমি। এরপরে আমি যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট এ দিলাম, দেখো কী আসবে, প্রিন্ট এ দিলে 99 কিন্তু শেষে অ্যাড হয়ে গিয়েছে। আমি যদি এবারে অ্যাপেন্ড করি 901, এবার দেখবে যে 99ও অ্যাড হয়েছে অ্যান্ড 101ও অ্যাড হয়েছে। আমি যদি এটা কমেন্ট আউট করে দিই তাহলে শুধুমাত্র আমাদের 101 অ্যাড হবে। ওকে, আই হোপ ইটস ক্লিয়ার। নেক্সট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে তোমার কোনো একটা এলিমেন্টকে কীভাবে রিমুভ করতে হয়, রিমুভিং অ্যান এলিমেন্ট।
সো রিমুভ করার জন্য তোমার যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে তুমি এক্স্যাক্টলি এরকম সেমভাবে প্রথমে অ্যারের নামটা দিবে, দেন হচ্ছে ডট রিমুভ, যে রিমুভ ফাংশনটা ইউজ করলে রিমুভ হয়ে যাবে। এখানে দ্যাটস এ ক্যাচ, এ ডট রিমুভ। সবাই যে ভুলটা করে সেটা হচ্ছে এই রিমুভের ভিতরে যে আর্গুমেন্টটা পাস করে সেটা অনেকেই ইন্ডেক্স নাম্বার ইউজ করে, কিন্তু এখানে আমরা ইন্ডেক্স নাম্বার ইউজ করবো না। অলওয়েজ রিমেম্বার যে এখানে আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা হচ্ছে ইনপুট করব। সো আমার অ্যাকচুয়াল ভ্যালু মনে করো 8। সো 8 যদি আমি এখানে ইনপুট করি তাহলে 8 চলে যাবে, 20 থেকে 8 কিন্তু চলে গিয়েছে। আচ্ছা, ওকে। সো নেক্সট যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে লিস্ট স্লাইসিং। মানে হচ্ছে তুমি চাও যে আসলে লিস্টের যে কোনো একটা তুমি পোর্শন নিবে, পোর্শন কীভাবে তুমি প্রিন্ট করতে পারো। আচ্ছা, তাহলে লিস্ট স্লাইসিং আমরা কীভাবে করব? মনে করো আমরা এ থেকে একটা সাবসেট তৈরি করব বা একটা সাব লিস্ট তৈরি করব এ, অ্যান্ড ওই সাব লিস্টের ভিতরে জাস্ট 6, 8 আর 10 থাকবে, এই তিনটা এলিমেন্ট থাকবে, বাকিগুলো থাকবে না। সো আমরা কেমনে করতে পারি? করার জন্য প্রথমে স্লাইসিংয়ের জন্য তোমার যেটা করতে হবে, আমরা একটা ভেরিয়েবল নিই সাবসেট অফ এ ইজ ইকুয়াল টু, এবারে এ নিবা, নেয়ার পরে হচ্ছে তোমার যেটা করতে হবে, এখন ডিসাইড করো যে আসলে তুমি যে স্লাইসটা চাও, যে পোর্শনটা চাও, ওইটার স্টার্টিং ইন্ডেক্স কত, এন্ডিং ইন্ডেক্স কত। এখানে খেয়াল করো 0 আর 1। সো আমাদের স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে 1, সো আমাদের 1 লিখতে হবে। দেন আমাদের এন্ডিং ইন্ডেক্স কত সেটা লিখতে হবে। এন্ডিং কত, 10-এ আমাদের এন্ড হবে। সো 0, 1, 2, 3। এখানে যদি আমি 3 লিখি তাহলে হবে না, তাহলে 8 পর্যন্ত আসবে। এই জন্য আমার কী করতে হবে, আমার যে এন্ডিং ইন্ডেক্স, অলওয়েজ এন্ডিং ইন্ডেক্সের সাথে 1 যোগ করতে হবে। সো অ্যাকচুয়ালি আমার এখানে লিখতে হবে 4। এখন এই যে 1 আর 4-এর ভিতরে আমাদের কোনো একটা সিম্বল ইউজ করতে হবে, কারণ এখন ইন্ডেক্স নাম্বার হয়ে গেছে। সো আমরা যে সিম্বলটা ইউজ করবো সেটা হচ্ছে কোলন চিহ্ন ইউজ করবো। সো এখানে আমি এসেনশিয়ালি বলছি 1 থেকে শুরু করবে এবং 3-তে শেষ করবে। রিমেম্বার যে আমরা শেষের ইন্ডেক্সের ক্ষেত্রে 1 বেশি ইউজ করি। সো এখানে যদি আমি সাব এ প্রিন্ট করি তাহলে কি আসবে দেখো, সাব এ প্রিন্ট করলে 6, 10 অ্যান্ড 12 আসছে। ইচ্ছা করলে এখানে আমরা সাব এ ভেরিয়েবল না নিয়ে আমরা ডিরেক্টলিও আমরা এর স্লাইসিং পোর্শনটা আমরা প্রিন্ট করতে পারতাম। ঠিক এভাবেও কাজ করবে। আচ্ছা, সো দেখো যদি আমরা 1-কে এইখান থেকে বাদ দিয়ে দিই তাহলে এটা কাজ করবে। জাস্ট অবজার্ভ করো এখানে কী হচ্ছে, দেখো এটা কিন্তু শুরু থেকে চলে আসছে, তার মানে এখানে ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। ওকে, প্রথম পার্টের ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। এখন যদি দেখো আমরা যদি নেক্সট পোর্শনে কিছু না দেই, কি আসছে দেখো, শেষ পর্যন্ত চলে আসছে। তো শেষের ভ্যালু হচ্ছে, ডিফল্ট ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম ইন্ডেক্স নাম্বার যেটা অ্যাভেলেবল আছে ওটাই। এখন আমরা এখানে কি করলাম, আমরা শুরুতে ইনপুট দিয়েছি 3 অ্যান্ড শেষের ইনপুটটা আমরা ফাঁকা রেখেছি। এখন প্রেডিক্ট করার ট্রাই করো যে আসলে এখানে আউটপুট কী আসবে। বাট রিমেম্বার দ্যাট এখানে আরও একটা জিনিস আমরা করেছি, সেটা হচ্ছে আমরা কিন্তু এই এ এর সাথে অ্যাপেন্ড করেছি 101 আর রিমুভ করেছি 8। সো তোমার প্রেডিক্ট করতে হবে যে এখানে আসলে অরিজিনাল লিস্টের এলিমেন্টগুলো কী আসবে। তাহলে চিন্তা করো, আমার এখানে 101 দেয়া মানে হচ্ছে আমরা লিস্টের লাস্টে একটা এলিমেন্ট যোগ করেছি। সো এখন লিস্টটা দেখতে হবে যে 12-এর পরে 101 আছে। আর এইখানে রিমুভ করেছি কত, 8 রিমুভ করেছি, তার মানে এই প্লেস থেকে 8 চলে গিয়েছে। তাহলে যদি 8 এখান থেকে আমরা রিমুভ করি তাহলে 10-এর ইন্ডেক্স নাম্বার অ্যাকচুয়ালি হচ্ছে এখন 2। সো আমরা এখানে দিয়েছি 3। সো আসবে কত, 0, 1, 2, 3, তার মানে 12 থেকে 101 পর্যন্ত আসবে। দেখো 12 আর 101। আচ্ছা, এইবার আসো আমাদের যে নেক্সট যে জিনিসটা, টাপল ইন পাইথন, যে আমরা দেখবো কীভাবে টাপল ক্রিয়েট করতে হয়। টাপল সিম্পল, ভেরি সিম্পল। টাপল হচ্ছে তোমার লিস্টের মতোই, একদম লিস্টের মতোই, জাস্ট এইটা হচ্ছে তোমার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়। তো টাপল ইন পাইথন, এইখানে তুমি জাস্ট থার্ড ব্র্যাকেটের বদলে ইউজ করবে ফার্স্ট ব্র্যাকেট। এখন মেইন পার্থক্য হচ্ছে টাপল যেটা, এটা হচ্ছে তোমার এই ভ্যালুগুলো তুমি এই টাপলটাকে চেঞ্জ করা যাবে না, কখনোই চেঞ্জ করা যাবে না। যেমন এখানে আমরা অ্যাপেন্ড করেছি, রিমুভ করেছি, ঠিক আছে।
এই কাজটা আমাদের করা যাবে না। যেমন এখানে ইচ্ছা করলে আমরা কোনো একটা ভ্যালুকে আমরা রিপ্লেসও করতে পারি। যেমন আমার এখানে ইনডেক্স নাম্বার 0 তে কত আছে? a অফ 0 তে কত আছে? 4 আছে। আমি এখানে অ্যাসাইন করে দিলাম 1000। তাহলে দেখবে যে আমার আম আমরা যদি এখানে a কে প্রিন্ট করি, দেখো প্রিন্ট a করি, দেখবে যে আমার কিন্তু শুরুতে 1000 চলে এসেছে। সো এই জিনিসটা কিন্তু তোমার টাপলের ক্ষেত্রে করা পসিবল না। আমি করি, দেখো a অফ 0 1000 করি, দেখবে যে এখন কি আসে? এখন আসছে কি দেখো, টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। তুমি ইচ্ছা করলে এখানে আইটেম অ্যাসাইন করতে পারবে না। ইউ ক্যান থিঙ্ক ইট অ্যাজ আ কনস্ট্যান্ট, যে যার ভ্যালু কখনো চেঞ্জ হয় না, কনস্ট্যান্টের মতো এটা কাজ করে। সো তোমার এইটা কখন লাগবে? যখন তোমার কিছু কনফিগারেশন ভেরিয়েবল লাগবে যেগুলোর মান কখনোই চেঞ্জ হবে না, সেই ক্ষেত্রে তুমি এই টাপল ইউজ করবে। ওকে, বাট তুমি ইচ্ছা করলে প্রিন্ট করতে পারো টাপল, নো প্রবলেম। এখানে শো করা যাবে, রিড করা যাবে, কিন্তু কোনো কিছু রাইট বা চেঞ্জ এখানে ম্যানিপুলেট করা যাবে না, ঠিক আছে? ওকে, সো নেক্সটে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে পাইথনে ডিকশনারি কীভাবে কাজ করে। ডিকশনারি বোঝার আগে এটা আর একটু রিভিউ করো যে এখানে আমাদের কি হয়েছে, যে আমাদের একটা ভেরিয়েবল আছে এবং ভেরিয়েবলের ভিতরে আমরা একটা অ্যারে নিয়েছি। এখন এই অ্যারের প্রত্যেকটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের কাছে একটা ইউনিক ইন্ডেক্স নাম্বার আছে। তো তোমার ডিকশনারিতে মেইন পার্থক্য কি? মনে করো আমি যদি ডিকশনারিতে কনভার্ট করি, আমার সেম এ নামে আমি একটা ডিকশনারি নেই, এ নামে যদি আমি একটা ডিকশনারি নেই, দেখবে যে এখানে মেইন পার্থক্য যেটা, সেটা হচ্ছে প্রথমে থার্ড ব্র্যাকেটের বদলে তোমার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার পরে যে ডিকশনারির যে এলিমেন্টের যে ইন্ডেক্স নাম্বারগুলো থাকবে, ইন্ডেক্স নাম্বারগুলো আমরা নিজেরা ডিফাইন করে দেবো, কাস্টম স্ট্রিং দিয়ে আমরা ইন্ডেক্স নাম্বার ডিফাইন করে দেবো। সো স্ট্রিং দিয়ে কি আমি ইন্ডেক্স নাম্বার ডিফাইন করবো। সো আমার প্রথম এলিমেন্টের জন্য আমি মনে করো নিলাম নেম হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার, আর নেমের ভ্যালু কত? নেমের ভ্যালু হচ্ছে মনে করো জন। ওকে, দেন হচ্ছে আমার থাকতে পারে আবার কমা দিয়ে, এই হচ্ছে আমার সম্পূর্ণ একটা এলিমেন্ট, এইটা হচ্ছে আমার কি অ্যান্ড এইটা হচ্ছে আমার ভ্যালু, কি অ্যান্ড ভ্যালু। সো আমার এখানে একটা সেট শেষ, আমি কমা দিলাম, নেক্সট এলিমেন্টে যাব, মনে করো এজ, সেম এজ 30, দ্যাটস ইট। এটা হচ্ছে একটা ডিকশনারি, এভাবে কাজ করে। এখন তুমি ইচ্ছা করলে প্রিন্ট করতে পারো, প্রিন্ট এ করলে তোমার হচ্ছে সম্পূর্ণ ডিকশনারি চলে আসবে। আর ইচ্ছা করে তুমি এবার ইন্ডেক্স নাম্বার ইউজ করে, আমরা আগে ইন্ডেক্স নাম্বার ইউজ করেছিলাম থার্ড ব্র্যাকেটে দিয়ে, ঠিক একইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি এখানে লিখবে স্ট্রিং, এখানে যে কিটা তুমি এখানে লিখেছো, যেটা অ্যাক্সেস করতে চাও, এটা এখানে প্রোভাইড করে দিবে, দেন দেখবে যে ভ্যালুটা চলে আসছে। আমি যদি এইজ দেই তাহলে দেখবে এইজ চলে আসছে, এইজ দিলে এইজ চলে আসবে। আচ্ছা, থার্ড ব্র্যাকেট দেখো এইজ চলে আসছে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা তোমার বুঝতে হবে সেটা হচ্ছে যে আসলে আমরা ডিকশনারির ভিতরে জাস্ট এরকম স্ট্যাটিক ডেটা বা সিঙ্গেল ডেটা ইউজ না করে আমরা ইচ্ছা করলে লিস্ট বা ডিকশনারির ভিতরে আমরা ডিকশনারি ইউজ করতে পারি। সো কেমনি ইউজ করবো? মনে করো আমি একটা স্টুডেন্টের ডেটা স্টোর করি, স্টুডেন্ট এর প্রথমে মনে করো আমার কাছে আছে স্টুডেন্টের নাম, নেম ইকুয়াল টু জন, দেন হচ্ছে ইচ্ছে করলে তার আমি এখন যে সিজিপিএগুলো বা তার রেজাল্টস যেগুলো আছে সেগুলো আমি স্টোর করতে পারি। মনে করো রেজাল্টসের ভিতরে মনে করো 3 সেমিস্টারের যে সিজিপিএ পেয়েছে ওইটা আমি স্টোর করবো, ওইটা আমি লিস্টের ভিতরে স্টোর করতে পারি। মনে করো প্রথম সেমিস্টার পেয়েছে 3.23, কমা হচ্ছে 2.45, কমা হচ্ছে 3.67, সামথিং লাইক দ্যাট, এটা। দেন আমি ইচ্ছা করলে আর একটা ভেরিয়েবল নেই, যে আসলে নেক্সট মনে করো আমি নিব হচ্ছে সে ইন্ডিভিজুয়াল কোন সাবজেক্টে কত পেয়েছে, ওইটার রেজাল্টটা আমি এখানে স্টোর করব। সো আমি এখানে লিখতে পারি সাবজেক্ট ওয়াইজ মার্কস, রাইট? সো আমি এটা দিয়ে এখন এখানে আমি একটা ডিকশনারি ইউজ করতে পারি। মনে করো এইবার এই ডিকশনারির ভিতরে আমি আবার কি আর ভ্যালু পেয়ার দিয়ে আমি এরকম লিখতে পারি ফিজিক্সে কত পেয়েছে, কেমিস্ট্রিতে কত পেয়েছে, অ্যান্ড ম্যাথে কত পেয়েছে। সো এইবার আমরা অ্যাক্সেস কেমনি করবো? প্রথমে তোমাদের জন্য যে কোশ্চেনটা সেটা হচ্ছে, মনে করো আমার এই যে সেকেন্ড সেমিস্টারের যে রেজাল্ট সিজিপিএ, এটাকে আমি অ্যাক্সেস করবো।
অ্যাক্সেস করার জন্য তোমার কী করতে হবে, আগে হচ্ছে অফকোর্স আমার ডিকশনারির নামটা এখানে লিখতে হবে। লেখার পরে এইবার এই যে সেকেন্ড সেমিস্টারের রেজাল্টের কি যে আছে এটার নাম কি, রেজাল্ট। সো এখান থেকে আমার প্রথমে লিখতে হবে রেজাল্টস। লিখলে দেখো আমার 3টা রেজাল্টই চলে আসছে, সম্পূর্ণ অ্যারেটা চলে আসছে। তাহলে আমরা অ্যারে থেকে একটা সিঙ্গেল এলিমেন্ট, মানে এখন দেখো অ্যারে ইন্ডেক্স 0 আর 1, সো আমি এখানে 1 লিখবো, আর একটা থার্ড ব্র্যাকেট দিব, এখানে লিখবো 1। সো প্রথম পোর্শনে আমরা কি করছি, সম্পূর্ণ রেজাল্টের অ্যারেটা অ্যাক্সেস করছি, দেন ওই অ্যারে থেকে আমরা সেকেন্ড এলিমেন্ট অ্যাক্সেস করছি। এই হচ্ছে আমাদের ডিকশনারি থেকে অ্যাক্সেস করার। এখন আমি যদি চাই যে আসলে কেমিস্ট্রিতে সে কত পেয়েছে এইটা অ্যাক্সেস করব, তাহলে আমার কি করতে হবে, সাবজেক্ট ওয়াইজ মার্কে আগে এন্টার করতে হবে, দেন সাবজেক্ট ওয়াইজ মার্কের ভিতরে আবার হচ্ছে কেমিস্ট্রি কিটা যদি এখানে প্রোভাইড করি, তাহলে দেখবা যে কেমিস্ট্রিতে কত মার্ক পেয়েছে সেটা চলে এসছে। দ্যাটস ইট। দ্য ভেরি লাস্ট থিং ফর টুডে ইজ তোমাদের এখানে কিভাবে একটা নর্মাল লিস্টকে, মনে করো এই লিস্টে আমি নেই, এই লিস্টকে কিভাবে নামপাইয়ের অ্যারেতে কনভার্ট করবে। ওকে, সো আমরা এখানে নিউ একটা সেল নেই, নামপাই অ্যারে। সো নামপাই অ্যারেতে ইনস্টল করার জন্য তোমার প্রথমে কি করতে হবে, যে নামপাই লাইব্রেরিটা তোমার হচ্ছে ইম্পোর্ট করতে হবে। নামপাই লাইব্রেরি বলো, প্যাকেজ বলো, সেটাকে তোমার ইম্পোর্ট করতে হবে। তাহলে আমরা ইম্পোর্ট কেমন করবো, ইম্পোর্ট করার জন্য তোমার করতে হবে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। সো এখানে ইম্পোর্ট নামপাই হচ্ছে তোমার বেস লাইব্রেরির নাম, আর হচ্ছে বেস প্যাকেজের নাম, আর এনপি হচ্ছে তুমি এনপি হিসেবে ওকে কল করবে, এলিয়াস। যদি এটা নাও দাও কোনো সমস্যা নেই, তাহলে তোমার বারবার নামপাই বলে কল করতে হবে। আচ্ছা দেখো, এখন যদি তোমার এই নামপাইটা না আসে, কিংবা হচ্ছে এই নিচে মনে করো এরকম একটা ইয়েলো মার্ক আসে, তাহলে বুঝবে যে তোমার হচ্ছে নামপাই ইনস্টল করা নেই। সেক্ষেত্রে তোমার কি করতে হবে, কনসোল ওপেন করবে, কমান্ড প্রম্পট ওপেন করবে, পাওয়ারশেল ওপেন করবে, মানে তোমার কাছে যে কোনো একটা সিএলআই ওপেন করবে। সিএলআই ওপেন করার পরে যে কমান্ডটা লিখবে সেটা হচ্ছে পিআইপি ইনস্টল নামপাই। এটা দিলে হচ্ছে তোমার নামপাইটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? ওকে, অ্যান্ড ইনস্টলেশন প্যাকেজ ইনস্টলেশনের সম্পূর্ণ ইনস্ট্রাকশন তোমাদের প্রথম ভিডিওতে, বা আমি যে ভিডিওটা দেখতে বলেছি সেখানে দেয়া আছে, সো ডোন্ট ওয়ারি। এখন আমরা নামপাই ইনস্টল করলাম, অ্যান্ড আমরা একটা অ্যারে নিই, আমরা উপরের অ্যারেটাই আমরা কপি করে আনি, পেস্ট করে দিই। সো এই হচ্ছে আমাদের নর্মাল অ্যারে। এখন এই অ্যারেকে আমরা নামপাই অ্যারেতে কনভার্ট করব। নামপাই অ্যারেতে কনভার্ট করার জন্য তুমি করতে পারো কি, যে তুমি এই অ্যারেটাকে নামপাই অ্যারেতে কনভার্ট করতে পারো, অর নিউ একটা ভেরিয়েবল নিয়ে সেটাকে নামপাই অ্যারেতে কনভার্ট করতে পারো। সো আমি একটা নিউ ভেরিয়েবল নিচ্ছি, যে এ অফ এন এ ফর নামপাই অ্যারে। সো কী করবে, এনপি মানে তুমি নামপাইকে কল করবে, যদি এইটা যদি না লেখো, যদি অ্যাজ এনপি না দাও, তাহলে তোমাকে এখানে লিখতে হবে নামপাই, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে নামপাই অ্যাজ এনপি দিয়ে ইউজ করি। সো এনপি ডট মানে হচ্ছে আমার এই প্যাকেজের ভিতরে একটা মেথড আছে, নাম হচ্ছে অ্যারে নিলাম আমি। অ্যারে আর্গুমেন্টে কি পাস করব, যে আমরা কোন লিস্টটাকে কনভার্ট করব সেই লিস্টের নামটা দিব। এখানে এ দিলাম, এখন হচ্ছে আমার লিস্টে কনভার্ট হয়ে গেছে। আমি যদি প্রিন্ট করি এনে, দেখবে যে 4 6 কোনো কিছুই চেঞ্জ হয়নি। বেসিক্যালি এখানে কোনো কিছুই চেঞ্জ হয়নি, কিন্তু ইচ্ছা করলে এইবার তুমি এই অ্যারের প্রত্যেক এলিমেন্টের সাথে মনে করো তুমি ইচ্ছা করলে 2 স্কোয়ার করতে পারো, একদম এরকম একটা সিম্পলভাবে তুমি ইচ্ছা করলেই স্কোয়ার করতে পারতেছো। কিন্তু যদি এই সেম জিনিসটা আমরা নর্মাল অ্যারের ক্ষেত্রে করতে যাই, মনে করো আমি করলাম এ অফ মনে করো করলাম 2, দেখবে যে আমাকে এরর দিচ্ছে, এটা মানে সাপোর্টেড না। সো কাইন্ড অফ নামপাই তোমার লিস্টের জন্য সুপার পাওয়ার। ওকে, ইচ্ছা করলে এখানে অনেক জিনিস করা যায়, বাট এটা হচ্ছে ছোট একটা জিনিস। অ্যান্ড এইটা দেখানোর মেইন পারপাস হচ্ছে যে কীভাবে একটা নর্মাল অ্যারেকে নামপাই অ্যারেকে কনভার্ট করতে হয়। ইচ্ছা করলে তোমরা সরাসরি অ্যারেটাকেও কনভার্ট করতে পারো, ইট ডাজেন্ট ম্যাটার, তাহলে হচ্ছে অ্যারেটাতেও কাজ করবে। ওকে, দ্যাটস অল ফর দিস ক্লাস, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।